খাবার টেবিলে বসার পর থেকেই প্রলয় অগ্নিজিৎ মুখার্জিকে উচিত কথা শোনাতে থাকে আর বলে, তুমি যে কেন বুঝতে পারছো না দাদা আমি জানি না। তার মধ্যে গিনি এসে বলে, অগ্নিজিৎ মুখার্জি কি বুঝতে পারছে না আমি জানি না, তবে আমি যেটা বুঝেছি সেটা একদম ঠিক। বাবা, ওদের যাতে কড়া শাস্তি হয় আপনি সেই ব্যবস্থাই করুন, আমি আপনাকে সাহায্য করব। প্রলয় তখন বলে, গিনি তুমি বুঝতে পারছো তো কার বিরুদ্ধে গিয়ে কথা বলছো? তুমি কিন্তু তোমার স্বামীর বিরুদ্ধে গিয়ে কথা বলছো। হ্যাঁ, সাত্বিককে তুমি ভালোবাসো, সাত্বিককে তো এখনো চিনতেই পারলে না, তাহলে আর ভালোবাসার কথা কি বলছো? অগ্নিজিৎ মুখার্জি বলে, এই প্রলয় ঝামেলা করিস না, হ্যাঁ আমার একদম ঝামেলা ভালো লাগছে না। জাগৃতি তখন বলে, প্রলয় তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, যাই বলো না কেন। আমি তো জানি আমার ছেলে কি করতে পারে কি পারে না। ও গীতাকে খুব ভালোবাসে আর গীতাকে পাওয়ার জন্যই হয়তো এই সমস্ত কিছু করেছে। এর মধ্যেই গিনি চলে গেছে নিজের বাড়িতে। সেখানে গিয়ে গীতার সাথে কথা বলতে থাকে আর বলে, শোন তুই তোর ভালোবাসার মানুষকে নিয়ে দিব্যি আছিস বলে এই বাড়িতে। গীতা তখন বলে, মা ওকে বারণ করো, ওকে বারণ করো, ও যেন এইভাবে আমার সাথে কথা না বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। তখনই স্বপ্নাদেবী বলে, কি শুরু করেছিস তুই? গিনি তুই কি নিজেও ভালো থাকবি না আর আমাদেরকেও ভালো থাকতে দিবি না? বল না, চুপ করে আছিস কেন? কেন করছিস এই জিনিসগুলো? তুই বুঝতে পারছিস যে তোর এই ব্যবহারে আমরা কষ্ট পাচ্ছি? এরপর গীতার কথাই বলতে শুরু করে গিনি আর বলে, তোমার ছোট মেয়ে কি করেছে? নিজের ভালোবাসাকে রীতিমতো বাড়িতে তুলে এনে রেখেছে। তখনই গণেশ উকিল বলে, এই শোন, আমার ছোট মেয়ের সম্পর্কে আর আমার জামাইয়ের সম্পর্কে কোনো কথা বলবি না, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। গীতা বলে, তোর এই নোংরা মন না তোর কাছ থেকে তোর সাত্বিক বাবুকে কেড়ে নিচ্ছে, তুই কি সেটা জানিস? সাত্বিক মুখার্জি অনেক ভদ্র মানুষ আর সে কোনো অন্যায় করতে পারে না। আমি ওকে এই বাড়িতে কেন এনেছি বলতো? প্রথমত উনি একজন ভিকটিম, উনি অপরাধী নন, উনি সাক্ষী দেবেন আর সেই জন্যই আমি ওনাকে এখানে নিয়ে এসেছি, কারণ অপরাধীরা তো ওনাকে মারার চেষ্টা করবেই। আশা করি বুঝতে পেরেছিস তুই আমার কথাটা। এর মধ্যেই গিনি সাত্বিকের মুখোমুখি হয় আর বলে, কি চাইছো তুমি? তুমি কি চাইছো? তুমি গীতাকে বিয়ে করবে তাই তো? আমি তোমাকে মুক্তি দেব, হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দেব। আর তখন সাত্বিক বলে, তুমি যাই করো না কেন তুমি কোনোদিনও বদলাবে না গিনি, সেটা আমি বুঝে গেছি। গিনির এই ব্যবহারে গিনির মা সাত্বিকের কাছে ক্ষমা চায়। ব্রজবালা মুখার্জি কোর্টে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এদিকে গীতা বিধানকে মেরে বলে, যদি কোর্টে সত্যিটা না বলেছিস না, তো ওর একদিন কি আমার একদিন বলেই বিধানকে নিয়ে যাচ্ছে কোর্টে।